আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের আপনারা জীবনের কাহিনী শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন? 5টা মিনিট টাইম দেন বাবা, তারপর আমি নিজের ভালো করে জীবন শুনাবো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাজানের নামটা কি বলুন? তুমি জানবা, তুমি রেকর্ডিং করতেছো, তুমি জানো কি বলুন তো বাপ? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। সেই ইয়াকুব আলাইহিস সালামের কটা ছেলে ছিল? কটা? 11টা। কটা? 11টা ছেলে ছিল। সব থেকে ছোট ছেলে ছিল কে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। আব্বা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব নবী। তার ছিল 11টা সন্তান। সব থেকে ছোট ছেলে ছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শোনো আব্বা আমার। আরো যে 10টা ভাই ছিল, আল্লাহর নবী ইউসুফ সব সময় আব্বাস আর ইয়াকুবের কাছে থাকতো, সব সময় আব্বাস আর কাছে থাকতো সুবহান করে। এবং কি 10টা ছেলে আরো ছিল মাগো, সেই 10টা ছেলে বাবা বন জঙ্গলে ছাগল চড়াতো, সব সময় যেন শিকারি করতো বাবা, শিকারি করতো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন বাবার কাছে শুয়ে রয়েছে। আব্বাজান যেই জিনিস খায় ইউসুফকে দিয়ে খায়, আব্বাজান যেখানে যায় আল্লাহর নবী ইউসুফকে দিয়ে খায়। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, একদিন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রাতে বেলাতে শুয়ে আছে। সেই ইউসুফ নবীকে 11টা তারা আর চন্দ্র সূর্য এসে সিজদা করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। গলা চলছে না, চন্দ্র সূর্য এসে সিজদা করতেছে। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা উঠে গেলেন। উঠে যেয়ে বলতে লাগলেন, আব্বু কি হয়েছে আব্বা? বলো বেটা। বলে, আব্বা গো, রাতে বেলা আমাকে সিজদা করে চন্দ্র সূর্য তারারা সিজদা করে আব্বা, তার মানে কি একটু বলতে পারবেন? সেই সময় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী বলল, বেটা ও আমার সোনার টুকরা শোনো রে, এই কথা তুমি আমাকে বলেছো বেটা রে, তুমি স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তুমি তোমার 10 ভাইকে বলো না। যেন আল্লাহর নবী ইয়াকুব বলল, বেটা রে এই স্বপ্নের কথা তুমি তোমার 10 ভাইকে বলিও না, তোমার 10 ভাই যদি শুনে নেয় তোমাকে মেরে দেবে বেটা। কেন যে বেটা এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পারে না, এই স্বপ্ন দেখেছো বেটা তুমি, এই জন্য তুমি হলে একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে না বাবা। এই ব্রাদার মুসলমান সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নখানা যেমনই দেখেছে আব্বাকে বলল, আব্বা জান বলতে মানা করে দিল, 10 ভাইয়ের মধ্যে এক ভাই কেমন করে ব্রাদার মুসলমান আমার স্বপ্নের কথাটা শুনেছে, কেমন করে স্বপ্নের কথা শুনে নিল। দৌড়াতে দৌড়াতে আব্বার রে চলে গেল 9 ভাইয়ের কাছে। যাওয়ার পরে বলতে লাগলো, দাদা ও দাদা শোনো কি হয়েছে ভাই রে, ও দাদা শোনো না, আমার আব্বা আমাদেরকে কেন ভালোবাসে না জানো না? বলে কিসের জন্য ভালোবাসে না বলো না? বলে দাদা গো, আমাদের ছোট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। খুলবে আওয়াজ, খুলবে একটা টাইম দেন। আমার বাবা আমার এই কথা যেমনই বলেছে, আমার আব্বা তাহলে আমাদের উপরে হিংসা করতেছে, আমার আব্বা তাহলে আমাদের উপরে অত্যাচার করতেছে। 10 ভাইয়ের মধ্যে বাবারা জীবনী শোনো বাবা, মা বোনেরা রে, প্রাণ ভরে যাবে, মা দিলটা ভরে যাবে। ইউসুফের যত ভালোবাসা রয়েছে আব্বা ইয়াকুব আমাদেরকে দিয়ে দেবে। চলবে আস্তে আস্তে। দাদা ইউসুফকে আব্বা বেশি ভালোবাসে না, ইউসুফকে আমরা মেরে ফেলে দেব। বলে কেমন করে? বলে আব্বার কাছে যাব, আব্বার কাছে যে বলবো, আব্বা গো
আপনার আমরা 10টা ছেলে বাবা আমরা ছাগল চড়াতে যাই আপনার ছোট বেটা ইউসুফ যায় না একবার কি আমাদের সঙ্গে যেতে দেবেন না একবার আমাদের সঙ্গে একবার যেতে দেন না একবার ভাই বলে ভাই শুনো তোমার মতো মেন্টাল কেউ না তোমার মতো পাগলা কেউ নাই বলে কেন কেন দাদা আমি তো সত্যি কথা বলেছি বলে ভাই শোনো রে আমরা হলাম বাবার 11টা সন্তান কটা সন্তান কান্নার ঘটনা নিয়ে আসবো আমরা হলাম বাবার 11টা সন্তান সব থেকে ছোট সন্তান হলাম সব থেকে ছোট সন্তান হলো আল্লাহর নবী ইউসুফ এই ইউসুফকে আমার আব্বা কোনোদিন আমাদের সঙ্গে আসতে দেয় নাই আমার আব্বাকে বলেছিলাম আব্বা একবার আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যেতে দেন আমার আব্বা দেয় নাই আর তুমি এখন বলবা বাবা বাবা আমি ছাগল চড়াতে যাব মিয়া আমার আব্বা জীবনে আসতে দেবে না সুবহানাল্লাহ ভাই তোমাদের মতো মেন্টাল নাই আব্বার কাছে আমরা বলেছিলাম আব্বা আমার ভাইকে ঘুরতে নিয়ে যাব আমার আব্বা যেতে দেয় নাই একসঙ্গে ঘুমাতে চেয়েছি আমার আব্বা ঘুমাতে দেয়নি আর তুমি বলছো যে আমার ভাইকে এখানে ঘোরাতে নিয়ে এসে মেরে ফেলে দেব শুনবে না একজন ভাইয়ের মধ্যে বুদ্ধি খেটে গেল ও আমার বাবা সোনা মানিকেরা বলো রে তোমার যদি 10টা ছেলে থাকে তোমরা যদি ব্রাদা মুসলমান 5 ভাই থাকো তো 5 ভাইয়ের বুদ্ধি 5 রকম হবে কি হবে না 5 ভাইয়ের বুদ্ধি 5 রকম হবে না কাউরে বুদ্ধি ব্রাদা মুসলমান আমার একটা আলাদা কাউরে বুদ্ধি ব্রাদা মুসলমান মাস্টারি কাউরে বুদ্ধি ডাক্তারি কাউরে বুদ্ধি ব্রাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার চোর কাউরে ডাকাত है কি না বাবা এই আমার বাবারা সোনা মানিকেরা একজন ভাই দাঁড়িয়ে বলে দাদা কি হয়েছে বলো ও দাদা শুনে নাও দাদা গো আমার আব্বাকে যে যদি বলে আমার আব্বা ইউসুফকে আসতে দেবে না ইউসুফকে ময়দানে যদি নিয়ে আসতে হয় তাহলে ইউসুফকে যে বলতে হবে 10 ভাই চলে গেলেন বাড়িতে মা বাড়িতে গেল বাড়িতে চলে এই কি হয়েছে দাদা ইউসুফ একটু ছোট আল্লাহর নবী ছোট বাচ্চা সবথেকে ছোট বড় ভাইয়ের এরকম ডাক দেয় না আল্লাহর নবী ছোট বাচ্চা হ্যাঁ দাদা কি হয়েছে বলুন ইউসুফ রে তোর কি মনে আশা জাগে না রে ভাই তুই ছাগল চড়াতে একবার যাস আমরা যে মাঠে জঙ্গলে যাই জঙ্গলে বাঘ দেখি ভাল্লুক দেখি কত কি দেখি ভাই রে তোর কি মনে ইচ্ছা জাগে না আচ্ছা বাবা বলো রে তোমরা আজকে এখানে জালসা শুনতে এসেছো আর তোমার নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে যদি বলে যে বেটা চলো মেলাতে তো মেলাতে যে যদি বেলুন দেখে লাই খেলনা দেখে লাই নিতে চাইবে কি চাইবে না লোভ দেখান তোর চাইবে কি চাইবে না এরকম 10টা ভাই বদমাইশ ভাইগুলো যে বলে ইউসুফ রে তোর কি জঙ্গলে যেতে ইচ্ছা করে না আমরা কত রকমের বাঘ লোক দেখি কত রকমের আমরা পশু পাখি দেখি ভাই চলো না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় ভাইরাকে বলতে লাগলো দাদা আমি তো যেতে চাই দাদা গো আমার আব্বা জানিয়া কোন নবী যেতে দেয় না সেই সময় বললো আমার আব্বার কাছে যে তুমি বলে দিবা আমার আব্বা যদি তোমাকে না যেতে দেয় তাহলে বাবার কাছে কান্না করিবা কত ভাইগুলো বলো আমার আব্বা যদি না আসতে দেয় তো বাবার কাছে কান্না করবা আচ্ছা বাবা বলো তো তোমাদের ছোট ছেলে বেশি জিদ করে কি করে না আমি যখন বাবার ছোট ছেলে তো আমি 3 বছর আগে বলেছি বাবা 4 টাকা একটা নিয়ে দাও না চালসা করতে যাব না আমার বাবা নিয়ে দিয়েছে এরকম ছোট বেটা যার থাকবে জিদ তার থাকবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম টুক 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 করে আব্বা জান ইয়াকুব নবীর কাছে গেল বাবারে কেবল আমি জীবনীটা চালু করলাম বাবা এখন টেলার চলতেছে জীবনী বাকি রয়েছে আব্বার আর আমার আল্লাহর নবী ইউসুফ চলে গেলেন আব্বা আমার যাইয়া আব্বা জানিয়া কোন নবীকে বলতে লাগলেন আব্বা জান আপনার একটা কথা বলতে চাই আব্বা গো কি এমন কথা বলবা বেটা বলো বলো ও আব্বা শোনানি একটু শোনা আপনার 10টা ছেলে ছাগল চড়াতে যায় বাবা
আপনার আমি ছোট ছেলে আমার ইচ্ছা জাগে বাবা গো আমিও যেন ছাগল চড়াতে যাই সেই সময় যেমন এই কথা বলেছে আব্বা আমি ছাগল চড়াতে যাব আল্লাহর নবী যেন ব্রাদার মুসলমান কলিজাটা কেন কেঁপে গেল রে যেমন ইউসুফ নবী বলেছে বাবা আমি যাব জঙ্গলে আল্লাহর নবীর কলিজাটা কেমন কেঁপে গেল ইয়াকুব নবীর চোখ কেন যেন ডগবগ হয়ে গেল সেই সময় ইউসুফ নবী বলল বাবা আপনাকে আমি জঙ্গলে যাওয়ার কথা বললাম বাবা গো আপনি কি মনে কিছু রাগ করেছেন না আপনি দুঃখ পেলেন বাবা গো সেই সময় নবী আমার বলে ও বেটা ইউসুফ শুনো রে যেমন তুমি আমাকে বলেছো বেটা তুমি জঙ্গলে যাবা বেটা কিসের জন্য হঠাৎ মরি আমার কলিজাটা লড়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না বেটা তুমি আমাকে যেমনই বলেছো বেটা জঙ্গলে যাবা ছাগল চড়াতে লাল আমার কলিজাটা কেন হিলে গেল 10টা ছেলে কার সাথে যাব বেটা দা আব্বা আমার 10 ভাইয়ের সঙ্গে যাব কইরে আমার 10টা ছেলে একটু এসো 10টা ছেলেকে আল্লাহর নবী বাবা কান্নার ঘটনা আছে 10টা ছেলেকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ডাকলো এই বেটারা একটা শুনো বেটারা কি হয়েছে আব্বা আমার ছেলেকে তোমরা ছাগল চড়াতে নিয়ে যাবা হ্যাঁ আব্বা নিয়ে যাব সেই সময় বলতে লাগলো বেটারা গো ও আমার বেটারা শুনো তোমরা আমার ছোট্ট বেটা ইউসুফকে নিয়ে এই আব্বা আমার দিকে দেখো তোমরা আমার ছোট্ট বেটা ইউসুফকে নিয়ে যাচ্ছ যাও বেটা কিন্তু ইউসুফকে ছেড়ে আমি বাঁচতে পারবো না ইউসুফ আমার জানের টুকরা এখন সকালবেলা নিয়ে যাও সন্ধ্যাবেলা নিয়ে চলে আসবো সেই সময় বাবারা আমার 10টা ভাই বলেছিল দাদা ও আপনি টেনশন চিন্তা করবেন না টেনশনের কোনো ব্যাপার নয় চিন্তা করার কোনো ব্যাপার নয় আব্বা গো আপনার ছেলেকে আমরা জঙ্গলে নিয়ে যাব আর জঙ্গলে নিয়ে যে নিত্য নতুন বাঘ দেখাবো আব্বা টেনশন করিয়েন না আমার ছোট্ট ভাইকে জঙ্গলে নিয়ে যাব নিত্য নতুন বাঘ দেখাবো বাবা টেনশন ঠিক আছে বেটা নিয়ে যাচ্ছে যাও আল্লাহর নবীকে একজন কাঁধে তুলে নিলেন একজন কাঁধে তুলে ব্রাদার মুসলমান আমার নিয়ে চলে যায় আল্লাহর নবী আলাইহিস সাল্লামের চোখ দিয়ে কিসের জন্য হঠাৎ করে পানি বার হয়ে গেল এমনি পানি বার হয়ে গেল এই যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছ থেকে শেষ দেখা করে যাবে আর ফিরে আসবে না আর ফিরে আসবে টুক 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 করে বাবা 10 ভাই মিলে আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন মাঠে নিয়ে চলে গেলেন মাঠ পেরিয়ে গেল আল্লাহর নবী বলতে লাগলেন দাদা গো আপনারা তো এই মাঠে ছাগল চড়ান দাদা আপনারা আমাকে কিসের জন্য জঙ্গলের দিকে নিয়ে যান দাদা গো আপনারা আমাকে কোথায় নিয়ে যান দাদা সেই সময় বলেছিল ইউসুফ শুনো রে কিছু দূর চলো তারপরে তুমি বুঝতে পারবা আল্লাহর নবীকে কিছু দূর নিয়ে যাওয়া হলো জঙ্গল নিয়ে চলে যায় মা বোনেরা আমার সেই সময় বলতে লাগলো দাদা নবী আমার ছোট বাচ্চা গো সেই সময় দাদাকে বলতে লাগলো দাদা আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যান দাদা গো আপনারা যে জঙ্গলে ছাগল চড়ান সেই জঙ্গল তো আমরা পেরিয়ে গেলাম দাদা সেই মাঠটা তো আমরা পেরিয়ে গেলাম এখন আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন বলে ইউসুফ চলো রে আল্লাহর নবীকে বাবারা রে আমার বাবা মনোযোগ দিয়ে শুনো অবস্থা ভালো থাকলে বাবা জীবনী কাকে বলে দেখাতাম শুনতেন ভালো আল্লাহর নবী ইউসুফ নারী তাকবীর নারী সালাত 500 টাকা দিয়েছে একটা 50 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ দান একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবারে জঙ্গলের দিকে 9টা 10টা ভাই নিয়ে চলে যায় নবী আমার বলে দাদা আপনারা যে জায়গায় ছাগল চড়াতেন দাদা সেই জায়গাটা আপনারা অতিক্রম করে চলে এলেন দাদা গো এখন কোথায় নিয়ে আমরা তোকে ছাগল চড়াতে নিয়ে আসি আমরা তোকে এদিক ওদিক দেখাতে নিয়ে আসি
আমরা তোকে আজকে জ্যান্ত মেরে ফেলে দেব। দাদা কেন এই কথা বলতেছেন? বলে ইউসুফ রে, আমার আব্বা ইয়াকুব তোকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে ভালোবাসে না, যতটুকু ভালোবাসে তোকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। তাই জন্য তোকে আজকে মেরে ফেলে দেব। বাবার যত ভালোবাসা আছে আমরা পেয়ে যাব। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবীকে নিয়ে চলে যায় চলে যায় চলে যায়। নবী আমার ডুকরে 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 চোখের পানি বার করে করে বলে দাদা, ও দাদারা শোনো, আপনারা কিসের জন্য আমাকে মরণের কথা বলতেছো? আচ্ছা বাবা তোমরাই বলো, তোমরা যদি পাঁচ ভাই একসঙ্গে কোথাও যাও আর ছোট ভাইকে যদি তোমরা বলো মেরে ফেলে দেব, ছোট ভাইটা ভয় খাবে কি খাবে না? খাবেন। আল্লাহর নবী ইউসুফ নবী আমার বলে দাদা গো, কিসের জন্য আপনারা মেরে ফেলার কথা বলতেছেন? কিসের জন্য আপনারা মরণের কথা বলতেছেন? বলে ইউসুফ শোনো রে, শুনে নে রে ইউসুফ, আজকে তোকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব। নবী আমার বলে দাদা, আমি তোমাদের কি এমন দোষ করলাম দাদা গো, আপনারা আমাকে দুনিয়া ছেড়ে মেরে দিতে চাইছেন দাদা? বলে ইউসুফ আমার বাবা ভালোবাসে না। বলে দাদা তোমরা আমাকে কথা বলো না, যেমন এই কথা বলে হয়েছে রে মা, 10 ভাইয়ের মধ্যে আগা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাবা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের গালে এত জোরে একটা চড় মেরেছে রে বাবা। আবার নবী আমার ডুকরে ডুকরে চোখের পানি ফেলতে লাগলেন, ডুকরে ডুকরে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেন দাদা গো, আমি তোমাদের কি দোষ করলাম দাদা? তোমরা আমাকে মারলা দাদা গো। আর এক ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাবা রে গালে যেমন চড় মেরে দিয়েছে। নবী মুস্তানব নবী আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম শিশু বাচ্চা রয়েছে। আচ্ছা বাবা বলো রে, তোমরা যদি নিজের ছোট বাচ্চাকে দুই গালে দুটো যদি চড় মারো বাবা, তো বাচ্চার গাল লাল হবে কি হবে না? হবে না। আল্লাহ পুরুষ যতগুলো আমরা ছেলে মানুষ আছি সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। এত সাদা ফুটফুটা ছেলে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা জীবন কাহিনীটা। এত সাদা বাবা, সেই একটু এরকম করে মারলে বাবা রক্ত রক্ত হয়ে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দাদার কোলে রয়েছেন, ঘাড়ে রয়েছেন, একজন ভাই এসে ডান গালে বাম গালে মারলেন। নবী আমার কেঁদে কেঁদে বললেন দাদা আমি তোমাদের কি দোষ করলাম দাদা, তোমরা আমাকে মারতেছো দাদা? কেবল আমার বয়সটা কয়েকটা বছর দাদা, আমরা তোমার 11টা, আমরা তো না মিলিয়ে 11টা ভাই, সব থেকে আমি ছোট ভাই দাদা, আমাকে কিসের জন্য তোমরা মারতেছো দাদা? আমাকে এরকম করে মারিও না দাদা, আমার আব্বা জান আমার জন্য কাঁদবে। সেই সময় 10টা ভাই বলেছিল ভাই রে আমার আব্বা জানকে কাঁদাবার জন্যই তো তোকে মারতেছি, আব্বা যে আমাদেরকে ভালোবাসে না। নবী আমার বলে না না দাদা গো, তোমরা আমার সঙ্গে এরকম করতে পারো না, তোমরা আমাকে এরকম করে অবহেলা করে মারতে পারো না। নবী আমার কেঁদে কেঁদে বলল দাদা আপনারা আমাকে এরকম করে মারলেন দাদা গো। বাড়ি যাওয়ার পরে আব্বা জানিয়া নবীকে বলে দিব আব্বা গো আপনার 10টা ছেলে আমাকে চলে বলে কৌশলে নিয়ে গেল আর আমাকে জঙ্গলে যে মারলো দাদা। ও দাদা মারিও না না হলে আমি আমার আব্বা জানকে বলে দিব। সেই সময় 10 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলল শোনো রে ইউসুফ, তুই দুনিয়াতে থাকবি তারপরে তো আব্বাকে যে বলবি। ইউসুফ তোকে তো আমরা দুনিয়াতে রাখবো না, তোকে এখানে মেরে ফেলে দেব, তুই বেঁচে থাকবি তাহলে তো আব্বাকে বলবি। নবী আমার কেঁদে কেঁদে বলে দাদা গো তোমরা আমাকে এই কথা বলে আমাকে ডর খাইও না, তোমরা আমাকে এই কথা বলে ভয় খাইও না দাদা, আমি তোমাদের কি এমন দোষ করলাম আমাকে মারার কথা বলতেছো? বলে হ্যাঁ হ্যাঁ ইউসুফ, এ উঠা উঠে কেউ করবে না, চুপচাপ বসে যাও। ইউসুফ শুনে নাও তোমাকে মেরে দেব। হয় হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা ছায়া দিলে না
হবে না হতে পারে না আমার নবীর সাথে কারোর তুলনা জোরে বলুন সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা নবীকে ডেকে নিলে নবীকে ডেকে নিলে ফেরা পানা জোরে আওয়াজ বুঝতে পারছেন না নাকি না বুঝা যায় না এবার আমার আওয়াজ খুলতেছে বাবা কেমন যে লাগাতার প্রতিদিন ঈদ থেকে প্রতিদিন চলছে বাবা প্রতিদিন চলছে কোনদিন ওরকম খালি হ্যাঁ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আল্লাহ নবী বলে দাদারা আপনারা আমাকে অবহেলা করে মারিয়েন না আমাকে কিসের জন্য মারতেছেন দাদা গো একজন ভাই বলে দাদা আমরা আর দূরে যাব না দাদা গো আমরা কার দূরে যেতে হবে না আমাদের ডান পাশে দেখেন একটা কুয়া রয়েছে আপনারা কি বলেন কুয়া এর মুর্শিদাবাদের লোক কুয়া বুঝে না ওরা বুঝে ইন্দারা মুর্শিদাবাদের ভাষা আলাদা না ওরা বুঝে ইন্দারা তো বেরাদা মুসলমান টাকা একজন বোন দিয়েছে 2-4 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে দাদা আর জঙ্গলে যেতে হবে না ওই যে দেখো কুয়া রয়েছে ইউসুফকে কুয়াতে ফেলে দেব আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে যে কুয়া জঙ্গল ছিল জঙ্গলগুলো ঝরে বাবা নবীকে আমার ফেলতে যাবে নবীকে আমার জামা কাপড় অবস্থায় ফেলতে যাবে আল্লাহ নবী সেই সময় বলতে লাগলাম দাদা কিসের জন্য এরকম করতেছেন একজন ভাই বলে দাদা ইউসুফকে জামা কাপড় অবস্থায় ইন্দ্রাতে ফেলে মেরে ফেলে দেবেন বাবা তিনি হলেন একজন আল্লাহর নবী ও আব্বা দাদা শোনো ইউসুফকে জামা কাপড় অবস্থায় কুয়াতে ফেলা যাবে না ইউসুফের জামা কাপড়গুলো খুলে গেনা আর ইউসুফকে ন্যাংরা অবস্থায় ছেড়ে দাও বলে কেন বলে দাদা তোমাদের মাথায় বুদ্ধি নাই আমার আব্বা যদি জিজ্ঞেস করে যে ইউসুফ কোথায় তো আমরা বলবো বাঘে খেয়ে নিয়েছে বুঝতে পেরেছেন বাঘে খেয়ে নিয়েছে বাবার আড়ি আমার সোনা মানিকের আড়ি শুনে যাও রাত্রি বেলার আমার আব্বার আড়ি আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় কেঁদে বললেন দাদা গো তোমরা আমার সঙ্গে বেঈমানি করতেছো আমার সঙ্গে এরকম করে তোমরা বেঈমানি করিও না দাদা গো আমাকে তোমরা ইন্দ্রাতে ফেলিও না এত কাগতি মিনতি করে কেঁদে বলে বাবার আরে আমার সেই 10টা বদমাশ ভাই শুনলো না আল্লাহ নবীকে যেমন ইন্দ্রাতে ফেলেছে আমার রব্বুল আলামিন বলে ও জিবরিল আমিন তুমি আর লেট করিও না কিসের জন্য লেট করব না আল্লাহ ও জিবরিল আমিন তুমি দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ দুনিয়ার বুকে যে কি করব বলে জান্নাতে চলে যাও জান্নাত থেকে একটা জান্নাতি পাথর নিয়ে নাও এবং কি জান্নাতি একটা লাইট নিয়ে নাও বলে আল্লাহ কেন এই জন্য জান্নাতি লাইটটা নিবা ইউসুফ যদি কুয়াতে পড়ে যায় তাহলে বলে নিতে ডুববে কি ডুববে না ডুববে না একটা ছোট বাচ্চাকে যদি ইন্দ্রাতে ফেলেন ডুববে কি ডুববে না না ডুবলে কালকে একবার চেক করে দেখিয়েন চেক করবেন কেউ চেক করতে পারবেন না বাড়ারে আমার ও আমার সোনা মানিকেরা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে যেমন পড়তে যাবে হযরত জিবরিল আলাইহিস সালাম বাবারে সা করে চলে এলেন আসার পরে নবী আমার পানি টাচ করার আগে জিবরিল আমি জান্নাতি লাইট আর পাথর বিছিয়ে দিলেন
জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পাথরে দাঁড়িয়ে গেলেন, জান্নাতি লাইট জ্বলতেছে, ডর আর ভয় আছে? আছে? ডর ভয় নাই 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 নাই। কিন্তু যে 10টা ভাই যে ইন্দ্রাতে ফেললো বাবা, কান্নার ঘটনা শুনো রে। তারা ভাবলো যে ইউসুফ ইন্দ্রাতে পড়ে গেল মানে মরে গেল, হ্যাঁ কি না? পড়ে গেল মানে মরে গেল। 10 ভাই জামা কাপড় নিয়ে চলে গেল ময়দানের দিকে। ময়দানের দিকে যেমন গেছে বাবারা রে, একজন ভাই বলে দাদা জামা কাপড় যে ইউসুফের খুলে গেছে, এই জামা কাপড় গুলো কি করবো? বলে শোনো রে, আমাদের ছাগলের অভাব নাই, একটা ছাগল জবাই করো। ছাগল 10টা ভাইয়ের মধ্যে এক ভাই ছাগল জবাই করলো। ছাগলের যতগুলো রক্ত ছিল ইউসুফ নবীর জামা কাপড়ে মিলিয়ে দিল, ইউসুফ নবীর জামা কাপড়ে লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে বলল শোনো রে, আমার আব্বার কাছে যাব, আর আমার আব্বা যদি জিজ্ঞেস করে ইউসুফ কোথায়, আমরা বলবো বাঘে খেয়ে নিয়েছে। রাজের ঘটনা শুনছো? এবার রাজের ঘটনা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে বাবা রক্তগুলো লাগিয়ে দিলেন। 10 ভাই মিলে মিটিং করছে যে এই শুনো একটা কথা, চাচা বস না, জামা কাপড়ে যেমন রক্তগুলো মিশছে বাবা, তারা 10টা ভাই মিলে মিটিং করছে, শুনো রে, আমরা হাসি মুখে থাকলে হবে না, আমরা একটু কান্না কান্না ভাব করব। কান্না কান্না ভাব করলে আমার বাবা বিশ্বাস করে নেবে। তোমরা কেউ হাসবে না, কাঁদবা কিন্তু। বাবা জামা কাপড়ের রক্তগুলো, ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়া। আপনাদের বইয়ের হাওয়ালা দিয়ে দিলাম, বইয়ের নাম বলে দিলাম। আপনারা যদি বলতে পারেন হুজুর আমি একবার ছবি তুলবো, পরে চলে যাবেন, আমি ছবি তুলে দিয়ে দেব। আপনারা আমার সোনা মালিকেরা, 10 ভাই বেঈমানেরা, মুনাফিকেরা রে বাবা, দৌড়াতে দৌড়াতে আব্বাস ইয়াকুব নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব বারান্দাতে বসে রয়েছেন। বাবা যেন এক 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 করে বাবা রে 10টা ছেলে এক এক করে ঢুকে যায়। নবী আমার বলে বেটারা, বলো বলো বেটা, আমি তোমরা 10টা ছেলেকে দেখতে পাই রে, আমার ছোট বেটা ইউসুফ, আমার বেটা ইউসুফকে কেন দেখতে পাই না? বুঝতে পারছি বেটা, তোমরা 10 ভাই, তোমরা 10 ভাইকে আমি দেখতে পাই, আমার ছোট বেটা ইউসুফ কোথায়? এক ভাই কানো মানো হয়ে বলে আব্বা গো, কি এমন দুঃখের কথা বলবো বাবা, আমার ছোট ভাই ইউসুফ আর দুনিয়াতে বেঁচে নাই। বলে কেন? বলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। যেমনই বলেছে ইউসুফ দুনিয়াতে বেঁচে নাই, ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। সেই সময় আল্লাহর নবী আলাইহিস সালাম প্রথমবারই বলেছিলেন বেটা ইউসুফ রে, আমার কলিজাটা কেন কিসের জন্য লড়ে গেল রে বেটা, আবার কলিজাটা কিসের জন্য গিলে যায় বেটা রে। ও বাবা 10টা ছেলে রে, আমি আগে বুঝতে পেরে গিয়েছিলাম, আমার বেটা ইউসুফ আমাকে বলে গেল কিসের জন্য কলিজা গিলে গেল বেটা। বলো বলো লাল রে, আমার কোন বেটাকে জঙ্গলে খেয়েছে, আমার ইউসুফকে কোন এমন পাগলা বাঘে খেয়েছে, অন্য ছেলেকে খাবি তো আমার ছোট লালকে খেয়ে নিয়েছে। এই বলে আল্লাহর নবী ইয়াকুব নবী আমার ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। ও আমার বাবা, ও আমার সোনা মানিকেরা, বলো রে, তোমরা যদি বাবা বিদেশে যাও, তোমরা যদি বাবা রায়গঞ্জে যাও, আর রায়গঞ্জে যে যদি তোমরা মারা যাও, তোমার বাবা তোমাকে দেখতে যাবে কি যাবে না? যাবে না। আজকে আমি বেরাদার মুসলমান, ঈদের দিন পার হয়েছে, এখনো বাড়ি ঢোকে না, ঈদের দিন পার হয়েছে বেরাদার মুসলমান। আজকে যদি আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যাই, আমার পুরো শরীরটা পিছে পিছে শেষ, কিন্তু আমার কাপড়গুলো যদি থাকে বাবা, তা আমার বাবা মালদা থেকে এসে বলবে না যে আমার বাবা বেটাকে কোন গাড়িতে, আমার বেটাকে কোন গাড়িতে চেপেছে, আমার বেটা কোথায় আছে, আমার বেটার রক্তগুলো একবার দেখি, আমার বেটার একবার আমি শরীরটা দেখি, আমার বেটার আমি একবার পাঞ্জাবিটা দেখি, আমার বেটার একবার টুপিটা দেখি, বলবে না আমার বাবা? আজকে আমি যদি এখানে কিছু হয়ে যায় তোমার বাবা কাঁদবে না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানিয়া নবী জজ্জর করে বাবা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে আমার ছোট বেটা ইউসুফকে কুরচো চলে বাঁকে একবার দেখাও দেখাও, আমি একবার আমার ছোট
ছোট্ট বেটাকে দেখতে যাই, আমার দিল মানে না। আমি যেখানে যাই আমার ছোট্ট বেটাকে নিয়ে যাই, যেখানে খেতাম আমি ছোট্ট বেটাকে নিয়ে খেতাম। আজকে আমার ছোট্ট বেটাকে তোমরা কেমন করে খাইয়ে দিলা? বললো আব্বা জান আমরা খেলাধুলা করতেছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হয়ে গেল, আমার ছোট্ট ভাইকে নিয়ে চলে গেল। আব্বা গো আপনার ছেলেকে জঙ্গলে বাঘ নিয়ে চলে গেছে, কিন্তু বাবা আপনার ছেলে জামা কাপড় জঙ্গলে বাঘ রেখে চলে গিয়েছে। কোন এমন জঙ্গলের বাঘ এরকম আছে বাবা যে আমাকে নিয়ে চলে যাবে, জামা কাপড় খুলে রেখে যাবে? যাবে? বিশ্বাস করবেন? আল্লাহর নবীর চোখে আরো কেমন কেমন হয়ে গেল। কি বেটা জামা কাপড় রেখে গেছে? দাও বেটা দাও, একবার দাও তো আমার ছেলের জামা কাপড়গুলো আমি দেখি, আমার ছেলের জামা কাপড়গুলো আমি দেখে সান্ত্বনা পাবো। এই বিরাদর মুসলমান আমার যেমন জামা কাপড়গুলো দিয়েছে, জামা কাপড়গুলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত লাগানো আছে। আবার দরজার মধ্যে দেখায় বলে একবার আপনি রক্তটা শুনিয়ে দেখেন, একবার আপনি আপনার ছেলের জামাটা শুনিয়ে দেখেন। বাবা গো বাবা রাগা যেমন ইচ্ছে কথা বলেছে গে, আব্বা জানি আপু নবী বাবারে রক্ত যেমন শুনতে লেগেছে। বাবা গো এটা কোনো মানুষের রক্ত সেন নয়, এটা হলো একটা ছাগলের রক্ত। মানুষের রক্ত সেন আলাদা, ছাগলের রক্ত সেন আলাদা, ঠিক কিনা বাবা? এই আমার বাবা সোনা মানিকেরা অল্পটুকু শুনে নেন বাবারে। আল্লাহর নবী বলে বেটা কি কথা বলতেছো? বলে হ্যাঁ হ্যাঁ বেটা বাবা আপনি বাবা একাই, আর আপনার 10টা ছেলে যদি বাবা তাহুল মাল থাকে রে বাবা মনে কেমন কেমন হবে, কি হবে? আব্বা জানিয়া কোন নবী নবী বাবা নবী ইয়াকুব নবী কিন্তু বুঝতে পেরে গেছে এটা মানুষের রক্ত সেন নয়, এটা হলো ছাগলের। কি গো ছাগলের রক্ত সেন। কিন্তু বেটাদের সামনে বলতে পারে না, বলে বলে দেয় তুমি বেটারা উল্টা পুল্টা কথা বলে দিলে বলেন। একজন ভাই বলে আব্বা এটা কথা বলো, কি হয়েছে বেটা বলো? আব্বা গো আপনার ছেলেকে যে জঙ্গলে বাঘ খেয়েছে বাবা, ওই বাঘটাকে কি আমি এনে দেব? তো কোনো বাবা এরকম চাইবে যে বাঘটাকে এনে দিও না? আজকে তোমাকে আমাকে কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিল, তো আমার বাবা বলবে যে দেখাও না গাড়িটা, বলবে যে দেখাও, জরিমানা করতে হবে, থানায় বলতে হবে। তো আল্লাহর নবী ইয়াকুব বলে বেটা কোন জঙ্গলের বাঘ আমার সোনা মানিক ইউসুফকে খেয়েছে? খালা একটু মনোযোগ দিয়ে শোনো মা জীবনীটা। 10টা ভাই দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাবা জঙ্গলের দিকে রে। জঙ্গলের দিকে গিয়ে বাবা একটা বয়স্ক বাঘ বাবা রে লড়তে চড়তে পারে না, বয়স্ক বাঘ 10 ভাই মিলে গেরুয়া করে নিল। গেরুয়া করে নিয়া সেই বাঘটাকে বাবা ধরে ধরে নিয়ে চলে এলো, আর বাঘটাকে ধরে নিয়ে এসে বাবা ছাগলের রক্ত বাঘের মুখে লাগিয়ে দিল রে, আর রক্ত যেমন লাগিয়ে দিয়েছে নিয়ে চলে এলো আব্বা জানের কাছে। আব্বা জানের কাছে এসে কেন্দ্রে কেন্দ্রে বলে আব্বা গো আপনার ছেলেকে এই জঙ্গলে বাঘটা খেয়েছে, এই জঙ্গলে বাঘটা খেয়েছে। সেই সময় আল্লাহর নবী বাঘটাকে তাকিয়ে তাকিয়ে বলে জঙ্গলের বাঘ রে, ও জঙ্গলের পশু তুই কেমন জঙ্গলের পশু রয়েছিস রে? আবার ছোট্ট বেটা ইউসুফকে তুই খেয়ে নিয়েছিস, কেমন করে আমার লালকে খেতে পারলি? ও জঙ্গলের বাঘ শুনে নে রে, আমি একজন আল্লাহর নবী আপু বলি আমি তোকে কোনোদিনই মাফ করব না, আমি তোকে কোনোদিনই ক্ষমা করব না। কেন তুই আমার ছোট্ট ছেলেকে খেয়ে নিয়েছিস? এই কথা বলে বলে কান্দে। বাঘের চোখ থেকে বাবা এমনি এমনি ঝরঝর করে জল পড়ে যায়, বাঘে এমনি যেন কান্না করে। বাঘ আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আজকে আমি অবলা জানোয়ার, আজকে আমি অবলা পশু, আজকে আমার মুখ নাই বলে, আজকে আমার মুখ নাই বলে আব্বা গো আজকে আমার মুখ নাই বলে আগা যেন যে শুনেছিল কথাটা সেই লেলা কাপা মাঠে এক জায়গায় দাঁড়িয়ে আছে।
কান পেতে আছে ইন্দ্রার দিকে বাবারও বেরাদা মুসলমান আমার ইন্দ্রার কাছ থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসে কেন চিল্লা চিল্লির আওয়াজ আসে জানেন মিশর থেকে কি থেকে মিশর থেকে বাবারে কয়েকটা লোক যাচ্ছিলেন রাস্তা অন্য জায়গাতে রাস্তা ভুল করে দিয়েছে তারা চলে গেল বেরাদা মুসলমান রাস্তা ভুল করে আল্লাহর নবী ইউসুফকে যে ইন্দ্রাতে ফেলেছিল সেই ইন্দ্রার কাছে চলে গিয়েছিল সেই মিশরবাসীরা বলতে লাগলো শোনো গো আমাকে পানি পিসা লেগেছে আমাকে পানি পান করতে হবে একজন বলে শোনো ওই যে দেখো পাশে ইন্দ্রা ওই ইন্দ্রাতে বালতি ফেলো পানি তুলে না এই কষ্ট চলো আরেকবার যাও দিবে যাও দিবে যাও এই যাও রে ভাই দিবে সুবহানাল্লাহ এই আব্বা আমার 20 কিলো কে 20 কেজি খালি কান খাড়া করে রয়েছে মিশরবাসীরা বেরাদা মুসলমান পানি পান করার জন্য বালতি ইন্দ্রাতে ফেললো যে ইন্দ্রাতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছে ইন্দ্রাতে যেমন বালতি ফেলেছে বাবারা বালতিতে পানি উঠবে না আমার রব্বুল আলামিন বলল ও তুমি আর ইন্দ্রাতে থাকিও না মিশরবাসীরা বালতি ফেলেছে আমি আল্লাহ বালতিতে পানি উঠাবো না বালতিতে তুমি উঠে যাও আল্লাহর নবী বালতিতে উঠে গেলেন বাবা মিশরবাসীরা বালতি রশি টানে 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 কয়েকজন বলে ভারী লাগতেছে আচ্ছা বাবা বলো রে একটা এত বড় বালতিতে পানি উঠবে কয় কেজি 15 থেকে 20 কেজি হ্যাঁ কিনা এত বড় একটা বালতিতে 15 থেকে 20 কেজি পানি উঠবে কিন্তু বলে ও গো দাদা বালতিতে এত পানি উঠে গেছে গো দাদা বালতি ভারী ভারী লাগতেছে বালতি এত কিসের জন্য ভারী হয়ে আছে কয়েকজন বালতি টানে বাবারে পুরা বালতি যেমন টানা হয়েছে মারে বালতিতে পানি দেখা যায় না বালতিতে দেখা গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বালতিতে পানি নাই বালতিতে কাকে দেখা গেল ইউসুফ নবীকে বাবারে আমার বিশ্বের মধ্যে যতগুলো পুরুষ রয়েছে বিশ্বের মধ্যে যতগুলো ছেলে রয়েছে সব থেকে সুন্দর হলো আল্লাহর নবী ইউসুফ আজকে আমরা বিশ্বের মধ্যে কত লোক আছি না তো সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর মহিলাদের মধ্যে এই আমার রাত্রি বেলা মহিলাদের মধ্যে সব থেকে সুন্দর ছিলেন হযরত মা জুলাইখা জোরে বলুন মহিলা মা বোনেরা তোমরা গো আজকাল মেলাতে যাও গাল পালিশ নখ পালিশ ঠোঁট পালিশ গাল পালিশ কত পালিশ দিয়ে যাও ও আমার মা বোনেরা তোমরা নিজেকে সুন্দরী ভাবতেছো নিজেকে খুব ভালো ভাবতেছো মা না 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 গো তুমি কি রয়েছো মা জুলাইখার এক কোনাও তুমি কি হতে পারবা না হতে পারবা গাল পালিশ ঠোঁট পালিশ লাগাচ্ছ খালা কবরে যাবা যেমন পাটাম মার এ আমার আব্বা সোনা মানিকেরা মিশরবাসীরা যেমন দেখেছে এত সুন্দর সাদা ফুটফুটে ছেলে গো মিশরবাসীদের মধ্যে যে বালতিটা ফেললো রাজের কথা মা ও আমার মা বোনেরা শুনো রাজের জীবনে শুনে গেলে যেমনই বেরাদা মুসলমান আমার যে বালতি ফেলেছিল ও বলল শোনো মিশরবাসীরা এই ছেলেটাকে আমি নিয়ে নেব গো একজন বলে না 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 আমি বালতি ফেলতে বলেছি আমি এই ছেলেটাকে নেব আল্লাহর নবী এত সুন্দর ছিল গো বাবা আল্লাহর নবীর চেহারা থেকে এত সুন্দর আলো চমকাচ্ছিল একজন রানী আলো চমকাচ্ছিল একজন বলে না একজন বলে না রে এ বাবা আমার হে আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলা আল্লাহ নবী নবীর দল
মিশরবাসীরা আল্লাহ নবীকে নিয়ে ঝগড়া ঝগড়ি লাগিয়ে দিল। ও বলে আমি নিয়ে নেব রে, ও বলে আমি নিয়ে নেব রে। বাবা বলো এক জায়গাতে যদি 5টা 6টা লোক মাল নিয়ে ঝগড়া ঝগড়ি করে বাবা রে, সেই জায়গাতে চিল্লা চিল্লি হবে কি হবে না? হবে না? এ ভাই আমার দিকে দেখো না, এবার বুঝো রাজা। আপনারা আমরা 5-6 জন মিলে একসঙ্গে যাচ্ছি বাবা, এক জায়গাতে কাজ করি, আর ওই জায়গাতে যদি এত বড় একটা সোনার ঢিপ পাইতে কি ঝগড়া করবো না? যে আমরা এক জায়গাতে খাটতেছি, একই মালিকের কাছে খাটতেছি, সোনার ভাগ আমারও রয়েছে। সেই সময় মিশরবাসীরা বলল শোনো, এই ছেলে আমরা 6 জন মিলে ভাগ বাটোয়ারা করে নেব গো বাবা। এই বলে চিল্লা চিল্লি করে ওই দিকে যেন শুনে নিয়েছে বাবা, যেন নিজের কান দিয়ে শুনতে পাইতেছে। ইন্দ্রা দিক থেকে আওয়াজ আসতেছে, ইন্দ্রা কাছ থেকে কিসের জন্য আওয়াজ আসে? সেই সময় বলল দাদা, ও আমার দাদার মাস্তি করিও না, ও আমার দাদার খেলাধুলা করো না। বলে কেন রে? এই জন্য খেলা করো না, আমাদের ছোট ভাই ইউসুফকে ইন্দ্রাতে ফেলেছিলাম, আমাদের ছোট ভাই হয়তো মারা গেছে, মরে যেয়ে ভুটি ভুলে গেছে, হয়তো বাদবু সেন উঠে গেছে, গ্রামবাসীরা জেনে গেছে। ও আমার 10টা দাদা শোনো শোনো গো, একবার ইউসুফকে শেষবারের মতো দেখে আসি, চলো না দাদা, যতই না হোক না কেন আমাদের ছোট ভাই ইউসুফ। দাদা আমরা চলো একবার শেষবারের মতো একবার ইউসুফকে দেখে চলে আসি, জানি ইউসুফ তো মরে গেছে। বাবা একটা লোককে যদি 5 দিন ইন্দ্রাতে ফেলে রাখে, তাকে লোকটা বাঁচবে? বাঁচবে? মরে যাবে। তো ভাইরা বলল যে দাদা মরে তো গেছে ইউসুফ, একবার শেষবারের মতো দেখে চলে আসি। 10 ভাই মিলে বাবারে আমার মা ও আমার ভগ্নিপতি মা বোনেরা শুনে যাও, রাত বেলা মারে আমার 10 ভাই মিলে টুক 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 করে চলতে রওনা হয়ে গেল বাবা। আর যেমনই গো ইন্দ্রা কাছে হাজির হয়েছে, আল্লাহ নবী ইউসুফ মারা যায় না, তারা নিয়ে দোলাদলি করেছে। দোলাদলি করে ব্রাদার মুসলমান বাবা, এ তোমরা কে গো? আমরা মিশরবাসী। কিসের জন্য এখানে এসেছো? হুজুর গো আমরা যাচ্ছিলাম অন্য জায়গা, তো রাস্তা ভুল করে দিয়েছি, আমরা এখানে পৌঁছে গেছি হুজুর। তো কি করব, পানি পিপাসা লেগেছে, পানি কোথায় পান করব? পাশে ইন্দ্রা দেখলাম, তাই জন্য আমরা পানিটা ইন্দ্রাতে পাল্টি ফেললাম। পাল্টিতে হুজুর গো পানি উঠলো না, ইন্দ্রা থেকে এই ছেলেটা উঠে গেল। জোরে বলো। 10 ভাইয়েরা কত বদমাইশ জানেন বাবা? বলতে লাগলো এই ছেলেটাকে আবার তোমরা ফেলে দাও। বলে কিসের জন্য ছেলেটাকে ফেলে দেব? বলে এই ছেলেটা আমাদের বাড়ির চাকর রয়েছে, এই ছেলেটা আমাদের বাড়ির গোলাম রয়েছে, আমাদের টাকা চুরি করে নিয়েছে, তাই জন্য এই ছেলেটাকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি। যেমনই আল্লাহর নবী ইউসুফকে চাকর বলেছে, নবী আমার ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। দাদা গো, ও 10টা দাদা, আমরা তোমরা একসঙ্গে চলাফেরা করতাম দাদা, আজকে কিসের জন্য আমাকে চাকর বলতেছো দাদা গো? আজকে কিসের জন্য আমাকে চাকর বলে অবহেলা করো? আমরা তো আপনার ভাই দাদা, আমাকে চাকর বলিও না। মিশরবাসীরা বলে এই ছেলেটাকে নিয়ে চলে যাব। সেই সময় 10 ভাই বলে না না না, শোনো রে, এই ছেলেটাকে তোমরা যদি নিয়ে যাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো বলো? বলে টাকা পয়সা দিতে হবে। দেখেন ধন সম্পদের কত লোভ। ধনের জন্য ভাই ভাইকে খুন করে, ধনের জন্য বাপ বেটাকে খুন করে, হ্যাঁ কিনা? ধনের জন্য গোষ্ঠীতে গোষ্ঠীতে মিল না। ভাইরা কত বদমাইশ বাবারে আমার। মিশরবাসীরা টাকা দিতে হবে, টাকা দিতে হবে। ওরা 5-6 জন মিলিয়ে বাবা নিজের নিজের পকেটে খুঁজে খুঁজে বাবা 12 দিরহাম পেল। কয় দিরহাম? কয় দিরহাম? 12 দিরহাম পেল। সুবহান 12 দিরহাম পাওয়ার পরে মিশরবাসীরাকে দিয়ে
দিল নাও 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 রে এই ছেলে এই টাকাটা নিয়ে নাও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশর বাসীদের কাছে নিজের ভাই হয়ে বেচে দিল যাও 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 রে এই গোলাম তোমরা নিয়ে চলে যাও এই গোলাম আমাদের কাছে নিয়ে আসিও না এই গোলামকে তোমরা বেচে দিবা আল্লাহর নবীকে ভাইরা বাবারে 10-12 দিরহামের বদলে বেচে দিল ব্রাদার মুসলমান আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে দাদা তোমরা আমার সঙ্গে এরকম বেঈমানি করতেছো দাদা গো তোমরা আমার সঙ্গে এরকম বেঈমানি করো না আমরা তোমরা নিজের ভাই হয়ে ভাইকে তুমি বেচে দিলা দাদা গো নবী আমার টুকরে টুকরে কাঁদে তুই চোখের পানি ফেলে দাদা আমার সঙ্গে এরকম করিও না দাদা আমাকে 12 দিরহামের বদলে বেচে দিলেন মিশর বাসীর কাছে দাদা একবার আব্বার কাছে নিয়ে চলো আব্বা ইয়াকুব নবীকে যে বলবো বাবা গো আপনার এই ছেলেগুলোকে ভালোবাসবেন এই ছেলেগুলোকে আপনি লাখ লাখ টাকা দিয়ে দেবেন দাদা একবার শুধু আব্বার কাছে নিয়ে চলেন বলেন না ইউসুফ তোকে আব্বার কাছে নিয়ে যাওয়া হবে না রে তোকে আব্বার কাছে নিয়ে যেতে পারবো না নবীকে আমার ভাইয়েরা মা কয়টা তার বদলে বেচে দিলেন মা গো নবী আবার কান্না করতে 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 চলে যায় দুই চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে গেলেন এক জায়গাতে দাঁড়িয়ে যে নবী আমার জানোটা পশ্চিম দিকে মুখটা করে মুখে মুখে কি বলতেছে দুই চোখের পানি ফেলতেছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে দুই চোখের পানি ফেলতেছে জজ্জর করে আল্লাহর নবী কেঁদে যায় মিশরবাসীরা সেই সবাই জিজ্ঞেস করতে লাগলো ও ইউসুফ বলো রে তুমি কিসের জন্য এখন হুমড়ে হুমড়ে কাঁদতেছো কিসের জন্য তোমার চোখের পানি থামে না ইউসুফ বলো বলো তুমি তো ছোট বাচ্চা কিসের জন্য এত কাঁদতেছো সেই সবাই আল্লাহর নবী কেঁদে বলে মিশরবাসীরা ও মিশরবাসীরা তোমাদেরকে কি বলবো গো আমি এই জন্য পশ্চিম দিকে হাঁটা করে কান্না করতেছি ওই যে দেখো কবর দেখতে পাও ওই যে দেখো আমার সামনে দিকে কবর রয়েছে রে ওটা অন্য কাউরে কবর নয় সেটা হলো আমার আম্মা জানের কবর মিশরবাসীরা তোমরা দেখতে পাচ্ছ সামনে দিকে ওই সামনে দিকের কবরটা হলো আমার আম্মা জানের কবর আমি যখন আমার আম্মার কাছে ছিলাম আমার আম্মা জান লালন পালন করতেছিল আম্মা জান যখন পর্দা হয়ে গেল তখন আমার আব্বার কাছে আমি বড় হলাম লালন পালন করলাম আব্বা আমাকে কত লালন পালন করলো আব্বা যে জিনিস দিয়ে খেত আমাকে দিয়ে খেত আব্বা যেখানে যেত আমাকে নিয়ে যেত এখন আমার ভাইরা বদমাইশি করে আমার আব্বা ভালোবাসে বলে আমাকে এরকম বেঁচে দিল নবী আমার টুকরে টুকরে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে এই যুবক বাবার আরে আমার কত যুবক এখানে বাবা খানা বসে রয়েছে কত যুবকের বাবা দুনিয়াতে বেঁচে নাই কত যুবকের মা দুনিয়াতে বেঁচে নাই যুবকের যার মা দুনিয়াতে নাই তাকে একবার জিজ্ঞেস করো মা গারা ব্যথা কত বলবে হুজুর আজকে আমি লাখ লাখ টাকা কোটি টাকার মালিক কিন্তু আমার বাড়িতে আমার জান্নাত নাই আমার বাড়িতে আমার মা নাই যুবক যার দুনিয়াতে মা নাই তার দুনিয়াতে কোনো দাম নাই মা যদি আজকে বেঁচে থাকতো বাবারে আজকে জালসা শেষে বাড়ি যেতাম মা বলে ডাক দিতাম মা সঙ্গে সঙ্গে উঠে যেত এসো ভেটে এসো ঘুমিয়ে যাও বেটা রাত হয়েছে আজকে বাড়ি শেষে বাড়ি যাবা জালসা শেষে বাড়ি যাবা মা দুনিয়াতে বেঁচে নাই কে আর মা মা বলে ডাকবে কারে ডাকিবা মা গো মা বলি গিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়রে কারে ডাকি বছরে বলুন কারে ডাকি গিবা